2 মাস হলো পিরিয়ড হয় না। শাশুড়ি মাকে বললাম, মা আমার নিয়মিত পিরিয়ড হচ্ছে না কেন, ডাক্তার দেখাতে হবে নাকি? মুহূর্তে শাশুড়ি বলল, তুমি গর্ভবতী, ডাক্তার দেখাতে হবে না, কিন্তু এই বাচ্চা নষ্ট করতে হবে তোমাকে। আশ্চর্য, বাচ্চা নষ্ট করব কেন? প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তার কোলজুড়ে একটা সন্তান আসবে, অথচ আপনি কি বলছেন? এত যে বাচ্চা বাচ্চা করছিস, তোর বাবা মাকে এখনো পর্যন্ত যৌতুকে টাকা দিয়েছে, আর তুই এদিকে বাচ্চা নিয়ে ফেলেছিস। এখন আবার নাটক সাজিয়ে বলছিস 2 মাস ধরে পিরিয়ড হয় না। মা, আমি সত্যি জানি না, মনে করেছিলাম হয়তো সমস্যা হয়েছে, সমাধান হবে। এত কথা জানতে চাই না আমি। যদি বাচ্চা নিতে চাস যৌতুকের টাকা নিয়ে আয়, অন্যথা বাচ্চা নেওয়া হবে না কোনোভাবেই। মা, আমার বাবা অবশ্যই টাকা দেবেন, আপনি চিন্তা করবেন না। কথাটি শেষ না হতেই সেখানে আমার স্বামী উপস্থিত হয়। তারপর তার মায়ের মুখের এইসব কথা শুনে আমার পেটে সজোরে একটা লাথি মারে, যার ফলে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেললে দেখতে পাই আমাদের গ্রামের ছোট্ট একটা হসপিটালে। আমি মুহূর্তে নার্সকে জিজ্ঞেস করতে যাব, এমন সময় নার্স বলে ওঠে, আপনি দয়া করে উঠবেন না, আপনার শরীরে বর্তমানে অসুস্থ, কারণ একটু আগে আপনার পেটে মৃত সন্তানটি বের করা হয়েছে। কথাটি শোনা মাত্রই 2 চোখে জল চলে আসলো। বুঝলাম হাসিব আমার পেটে লাথি মারার কারণে এমনটি হয়েছে। আরে মানুষ কতই না টাকার পাগল, সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তানকেও লাথি মেরে নষ্ট করে।